আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুক্রবারে একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। সবাইকে জুম্মা মোবারক। প্রথমত বাজারটা রিফিল করে নিচ্ছি। বাজার বলতে এই যে গরুর মাংস আনা হয়েছে, তো মাংসটা এখন রিফিল করে নিলাম। তো এখন হচ্ছে মাংসটা কেটে বেছে তারপরে ধুয়ে রান্না বসিয়ে দিব। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। তো পেঁয়াজটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো মরিচ গুঁড়ো, এরপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে তারপরে হচ্ছে হাতে মেখে মাংসটা বসিয়ে দেব। তো আজকের মাংসটা আমার মাখাতে এত কষ্ট হয়েছে কি বলবো। আমার আজকের মাংসগুলো তো প্রচুর হাড় ছিল, আর হাড়গুলো ছিল একদম কেমন ধারালো। তো আমার হাত কয়েক জায়গা দিয়ে কেটে গেছে মাংসটা মাখাতে গিয়ে, একদম খারাপ অবস্থা। যখন মাখিয়েছি তখন তো মানে হাড়ের আর কি খোঁচা লাগতেছিল, বুঝতে পারতেছিলাম যে হাত বোধহয় কাটতেছে। তো পরে যখন কাজকর্ম শেষ করেছি, যখন একটু রিল্যাক্সে বসেছি তখন দেখতেছি হাত জ্বালা করতেছে, আর তখন হাতের দিকে তাকিয়ে দেখলাম কয়েক জায়গা দিয়ে কেটে গেছে। তো এই যে আদা রসুন পেস্টটা ফ্রিজে ছিল, বরফটা ছোটে নাই, আমি একটু হাত দিয়ে চেপে চেপে আর কি বরফটা ভেঙে নিলাম। অনেক সময় আগেই বের করে রেখেছি, তো তারপরে পুরোপুরি বরফটা ছোটে নাই। আর আমি তো সবসময় গরুর মাংসটা হাতে মেখেই রান্না করি। আর গরুর মাংসর বলুন বা খাসির মাংস বলুন, হাতে মেখে মাংসটা রান্না করে না খেতে অনেক বেশি ভালো লাগে। মানে খাবারের টেস্টটাই বেড়ে যায় হাতে মেখে রান্না করলে। আর আমরা যখন হাতে মেখে রান্না করে হাত দিয়ে মাখার সময় না হাতের উষ্ণতায় দেখা যায় মাংসটা এমনিতে অনেকটা আর কি নরম হয়ে যায়। তো এই জন্য হয়তো খাবারের টেস্টটা বেশি আসে। মানে মানুষকে এতটা ঠকাতে পারে কি বলবো। এই যে এখানে 3.5 কেজি মাংস আনা হয়েছে, তার মধ্যে প্রায় 1.5 কেজির মতো দিয়ে দিয়েছে হাড়। আর এমন হাড় দিয়েছে যেগুলো আর কি খাওয়াও যায় না, মানে একদমই ফেলে দেওয়ার মতো হাড়। তো এইভাবে যে মানুষ কি ঠকায় এটা ভাবে না যে ঠকায় সেও কিন্তু একদিন ঠকে। ব্যবধান শুধু সময়ের। এখন আমাদেরকে ঠকাচ্ছে, আমরা ঠকলাম, কিন্তু এই যে আমাদের যে ঠকাচ্ছে আমরা কিন্তু ঠকি নাই, আমরাই কিন্তু জিতে গেলাম। যে ঠকালো সেই কিন্তু ঠকে গেল, কারণ তাকে তো হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে, তাই না? তো এই কথাটা কেউ মাথায় রাখে না বা মনেও রাখে না। আর আমি সবসময় মনে করি যে ব্যবসার মূলধন হচ্ছে সততা। সততা নিয়ে ব্যবসা করে যে কোনো ব্যবসায় সফলতা আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেন। আর যারা অসৎভাবে ব্যবসা করেন সে অসৎ ব্যবসায় কিন্তু কোনো দিনও সফলতা আসে না। তো আমি কিন্তু অন্য সময় যে দোকান থেকে আমি মাংস আনি, তো কোনো সময় আমাকে এভাবে আর কি মাংস আমি যেটা চাই ও সেটাই দিয়ে দেয়। আর আজকে মাংসটা হচ্ছে দুলাভাই এনেছে অন্য একটা দোকান থেকে, তো তাকে এভাবে ঠকিয়ে দিয়েছে। কি করার, কিছু তো আর করার নেই। মানুষ তো আর মানে অন্যের ভালোর চিন্তা করে না। তো যাই হোক, এরপরে তো মাংসটা বসিয়ে তারপরে হচ্ছে ভাজি করব। তো মানে বাইরে থেকে কিছু আনতে আর কি মনে ছিল না, তো বাড়িতে যা ছিল তাই আর কি ভাজি করব। তো এখানে কিছুটা বাঁধাকপি ছিল ফ্রিজে, আর ছিল একটা গাজর। তো গাজরটা কেটে নিয়েছি আর বাঁধাকপিটুকু কেটে নিলাম, আর একটা আলু দিয়ে দিয়েছি সাথে। তো একটা আর কি মিক্স সবজি ভাজি হয়ে যাবে। তো
তো ভাজিটা করেছি, খেতে এত বেশি ভালো লেগেছে। তো কোটা কাটা করে এরপরে হচ্ছে একটু আম ভর্তা করেছিলাম। তো এই যে আমটা আমি ছিলে তারপরে হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রীষ্মের দুপুরে এ ধরনের একটু আম ভর্তা হলে আর কি লাগে। আর ইদানিং যেই গরম পড়েছে, প্রচণ্ড গরম, আর আমি রান্না করতেছিলাম আর এই আম ভর্তাটা খাচ্ছিলাম, ভীষণ ভালো লেগেছে। আর এখন যখন বয়স দিতেছি এই আম ভর্তাটা দেখে আমার এখনও খেতে ইচ্ছে করতেছে, প্রচণ্ড লোভ লাগতেছে। এই আম ভর্তাটা দেখে অনেক বেশি ভালো লেগেছে খেতে। তো এই যে আমটা আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তো এখানে দুইটা আম নিয়ে আর কি, দুইটা থেকে একটু কম, মানে আরেকটা এক সাইড দিয়ে আরেকদিন আমি ডাল রান্না করেছিলাম। তো এখানে আমটা কেটে নেওয়ার পরে দিয়ে দেব চিনি। এই আমটা না প্রচুর টক, তো যার কারণে এই যে আমি 3-4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর একটা শুকনো মরিচ পুড়ে নিয়েছি। এটা হচ্ছে আরেকদিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম, আমার বিয়ের শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে এই মরিচগুলো। তো একটা মরিচ পুড়ে নিয়েছি, একটা মরিচে 2-3টা মরিচের মতো কাজ করে। তো এই মরিচটা দিয়ে আম ভর্তা করব। তো এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর এই যে কাসুন্দ দিয়ে দেব। আর কাসুন্দ দিয়ে তো আম ভর্তা খেতে সবসময় ভালো লাগে। আর শুধু আম ভর্তা না, কাসুন্দ দিয়ে দিচ্ছে কোনো ভর্তাই, মানে শসা বলেন, পেয়ারা বলেন বা আম বলেন, ভর্তাও কিন্তু ভালোই লাগে কাসুন্দ দিয়ে ভর্তাটা করলে। তো আমি এখানে কাসুন্দ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আজই যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন, আজ হয়তো ভালো নাও লাগতে পারে আমার ভিডিওগুলো, কয়েকটা ভিডিও দেখুন, একসময় দেখা যায় ভালো লাগে, ভালোবাসা হয়েই যাবে। আর যখন ভালো লাগবে তখন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যখন ভয়েস দিচ্ছি আমার মুখে এখনও মানে জিভে জল চলে আসতেছে এই ভর্তা দেখে। আমি তো খাচ্ছিলাম আর একটু পরপরই চেখে দেখতেছিলাম মানে সব কিছু পারফেক্ট হয়েছে কি না। তো আপনাদের ভাইয়া হচ্ছে এই আম ভর্তাটা দিয়ে ভাত খেয়েছে। তো আমি বললাম যে আম ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে? তো উনি বলতেছে হ্যাঁ ভালো লাগতেছে। তো পরে উনিও আমাকে একটু খাইয়ে দিল। তো দেখলাম না ভালোই লাগে। ওই যে সবজিটা ভাজি করেছিলাম, তো ওই সবজি ভাজির সাথে এই আম ভর্তা দিয়ে ভাত মেখে নিয়েছে। তো খেয়ে দেখলাম ভালোই লাগে, খারাপ না। তো আমি তো আর আম ভর্তাটা নেই ভাতের মধ্যে, আমি এমনিতেই খেয়ে নিয়েছি। তো আম ভর্তাটা করে তারপরে হচ্ছে যে আবার রান্নার কাছে চলে এসছে। আমি কিন্তু রান্না করতেছিলাম আর ফাঁকে ফাঁকে আম ভর্তাটা খাচ্ছিলাম। তো আমার মাংসটা কিন্তু এ পর্যায়ে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু আলু দিয়ে দিব। তো এখন তো গরম পড়ে গেছে, এখন আলু তেমন একটা খাওয়া হবে না। তো আজকে লাস্ট মনে হয় মাংসতে আলু দেওয়া, এরপরে মনে হয় না আর আলু দেওয়া হবে মাংসতে। তো আলুটা একটু পুরাতন হয়ে গেছে, তো তো একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো সেজন্য আর কি একটু পানি দিয়ে দিলাম। আর মাংসতে কিন্তু কোনো প্রকার পানি নেই, একদমই শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। তো আলু দেওয়ার পরে এখন আমি মাংসটা ঢেকে রেখে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো আলুটা আর কি কষানো শেষে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর পানিটা আমি একটু গরম করে নিয়েছি, যেহেতু চুলাটা খালি ছিল তো ভাবলাম একটু গরম পানি বসিয়ে দেই, মাংসতে দেওয়া যাবে। তো এই যে গরম পানিটাই দিয়ে দিলাম মাংসতে। তো যদিও বেশি গরম হয় না, হালকা গরম হয়েছে। তো ঝোলের পানি দেওয়ার পরে এখন একটু নেড়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করে তারপর মাংসটা তো অলরেডি সিদ্ধ হয়েই গেছে। তো এখন ঝোলটা জাল হওয়া, যতটুকু সময় লাগে ঝোলটা জাল হওয়ার পরে আর কি রান্না আমার শেষ। এরপরে হচ্ছে সবজি ভাজিটা করে নেব। একসাথে দুইটা চুলা অন করতেছি না, প্রচণ্ড গরম লাগতেছে, সেজন্য আর কি যখন চুলার কাছে থাকতেছি যে কোনো একটা চুলা অন করে আর কি কাজ করতেছি।
দুইটা চুলা একসাথে অন করলে প্রচণ্ড বেশ গরম লাগতেছে। তো আমার তরকারিটা আমি যে একটু জিরে গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে জাল করে নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে সবজি ভাজিটা বসাবো। তো সবজিটা একটু ভাপিয়ে নিয়েছি। যেহেতু গাজর দিয়েছি, গাজরটা কিন্তু একটু মিষ্টি। তারপর হচ্ছে বাঁধাকপিটা এখন যেহেতু পুরাতন হয়ে গেছে, বাঁধাকপিটাও একটু মিষ্টি মিষ্টি ভাব চলে এসছে। তো সেই জন্য একটু ভাপিয়ে নিয়েছি মিষ্টি ভাবটা চলে যাওয়ার জন্য। এরপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে একটা ডিম ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু সবজিটা সিদ্ধ করি নাই, জাস্ট একটা বলক আসার পরেই নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এই যে ভাজিটা করে নিচ্ছি। আর ভাজিটা এত মজা লেগেছে খেতে। আর আমি তো গরুর মাংসটা তেমন একটা খাচ্ছি না, আর কি ডক্টর নিষেধ করেছে। তো যথাযথ চেষ্টা করতেছি মাংসটা অ্যাভয়েড করার জন্য। আমি হচ্ছে ভাত খেয়েছি এই ভাজি আর সাথে ঘি নিয়েছিলাম। তো অনেক আপুরাই বলে গরম ভাতে ঘি দিয়ে খেতে নাকি ভালো লাগে। তো আমিও খেলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে গরম ভাতে ঘি দিয়ে খেতে। তো আর ঘিটা হচ্ছে একদমই অরিজিনাল ঘি, আপনাদের ভাইয়া এনেছে। উনি যেখানে কাজ করে তো সেখানে হচ্ছে একটা গোয়াল বাড়ি আছে। ওনারা নিজেদের গরু থেকে আর কি দুধ নিয়ে তারপর হচ্ছে ঘিটা তৈরি করে বিক্রি করে। তো সেখান থেকে উনি এনেছে। তো ঘিটা কিন্তু অনেক ভালো ছিল। আমরা দোকান থেকে ঘি আনলে এতটা সুন্দর স্মেল আসে না ঘি থেকে। এই ঘিটা থেকে যতটা ভালো স্মেল এসেছে। তো রান্নাবান্না শেষে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে আমি ভাজি নিয়েছি আর সাথে ঘি নিয়ে নিয়েছি। আমি ছোট্ট একটা কৌটোতে ঘি ঢেলে নিয়েছি, বড় কৌটোটা আর কি রেখে দিয়েছি। 1 কেজি ঘি তো সবগুলো আর কাছে রাখি না, পড়ে ঠরে গেলে নষ্ট হয়ে যাবে, সেজন্য ছোট একটা কৌটোতে ঢেলে নিয়েছি। আর এই যে আমি ঘি দিয়ে খাচ্ছি। তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে গরম ভাত তো ঘি দিয়ে ভালোই লাগে। তো সে আমার পাশে বসে খাচ্ছিল, আমি তাকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। আর আমার বাচ্চাদেরকে এত জোর করলাম খাওয়ানোর জন্য, একটা বাচ্চাও মানে এই ঘি মাখা ভাত খেলো না। মানে পারলে তো ওরা মানে খাবারের টেবিল ছেড়ে উঠে পালায়, এরকম একটা পরিস্থিতি। তো এরপরে আর কি ওদেরকে দিই নেই, আমি খেয়ে নিয়েছি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, একদম মানে আল্লাহর দেয়া নেয়ামত, এত বেশি মজা লেগেছে। আর আমি তো আমার মুখের রুচি ভালো আছে, আমি যা খাই তাই আমার কাছে ভালো লাগে। তো সেজন্য আর কি বলতেছি সব কিছুই আমার কাছে ভালো লাগে। আর কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালো লাগে। আর যখন শরীর অসুস্থ থাকে তখন এই খাবারগুলো খুব মিস করি, মানে যখন খেতে পারি না। শরীর অসুস্থ থাকলে তো মানে এত খারাপ লাগে যখন খাবারগুলো খেতে না পারি। তো এই যে ভাজি দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন আর নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। প্রচণ্ড গরম পড়েছে, তরল জাতীয় খাবারটা বেশি খাবেন আর যতটা সম্ভব পানি খাওয়ার চেষ্টা করবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন। কেননা নিজের স্বাস্থ্য সবার আগে, তাই না? আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।